আমি যে আয়াতের একটু অংশ পড়েছি, ইন্নাল লাযিনা আমানু, ইন্না হরফে মুসাব্বাব ফেল। আরবি গ্রামারের ভিতর হরফে মুসাব্বাব ফেল হলো 6টি। তার মধ্যে এক নম্বর হলো কি ইন্না, তাকিদ। আপনারা বাংলাতে বলেন গুরুত্ব, আরবিতে বলে ইন্না। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে সুখময় শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এখন ঈমান বুঝতে হবে ঈমান কি জিনিস। এজন্য আমরা বলে থাকি কাফের হলো 2 প্রকার। কাফের কয় প্রকার? 2 প্রকার। কাফের কয় প্রকার? একটা হলো আমলি কাফের, আর একটি হলো ইতিকাদি কাফের। বিশ্বাসের ভিতর যদি কারো সমস্যা হয়, সে যতই আমল করুক, সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে চলে যাবে, না আউযুবিল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন কয়জন? একজন। আল্লাহ কয়জন? আমরা বলি না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা পড়ি কিনা ভাই? এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম কার উপর? আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা, ফেরেশতাদের উপর। এখন যদি বলেন যে ফেরেশতা আমাকে দেখাও, সবকিছুই দেখানো যায় না। যেমন এই যে ফ্যান চলতেছে, বাতাস শরীরে লাগতেছে কিনা বলেন? এখন আপনাকে যদি বলি যে বাতাস দেখান, দেখাইতে পারবেন? অনুভব করা যায় কিন্তু দেখানো যায় না। যেই দিন আমি ফেরেশতা দেখব, সেই দিন আমি শেষ। তবে ফেরেশতা যে আছে, এটা আপনার ঈমান থাকতে হবে। দেখেন বা না দেখেন, যদি অস্বীকার করেন তাহলে আপনার বিশ্বাসের ভিতর সমস্যা, আপনি কাফের হয়ে যাবেন। এই অবস্থায় যদি তওবা ছাড়া কেউ মারা যায়, সে চিরস্থায়ী ভাবে কি জাহান্নাম, না আউযুবিল্লাহ। এক নম্বর হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, 2 নম্বর হলো ফেরেশতাদের উপর। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আসছে, অন্যান্য যেমন আমরা বলি যে আসমানি গ্রন্থ 104 খানা, তার মধ্যে বড় কয়খানা? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আর অন্যান্য হলো সহিফা, যদি পুস্তিকা আকারে আদম আলাইহিস সালামের উপর 50, এভাবে বিভিন্ন বর্ণনা আছে। সেদিকে আলোচনা না, বোঝানোর জন্য বলছি। বর্তমান যে তাওরাত, জবুর, ইনজিল আছে, এগুলো আমরা বিশ্বাস করি যে কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বর্তমান যেগুলো আছে ওইগুলোর উপর ঈমান আনা যাবে। ওগুলোর ভিতর মানুষ তাদের মানব রচিত কথা, যেখানে সুবিধা রাখছে, যেখানে অসুবিধা বাদ দিছে। কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন যে এই কুরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলাই হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আলা আবদিনা আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বান্দা, উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওয়া ইন কুনতুম, যদি তোমরা সন্দেহ করো, ফি রাইবিন, কিঞ্চিত পরিমাণ, মিম্মা নাযালনা, যা আমি অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, কোরআনকে কোরআন বলা হয় যেহেতু এটা সর্বপঠিত। এটা বাবে জরাবাইজরুবু নাকেস, এখান থেকে কি মাসদারটা মূল ধাতু বের হয়ে আসছে। এটার অর্থ হলো কি? পঠিত, মানে যা পড়া হয়, পাঠ করা হয়। এই পৃথিবীর বুকে সব থেকে বেশি যে কিতাবটা পড়া হয়, যে কালাম পড়া হয়, এটার নাম কি? কুরআনুল কারীম। এটার নাম হলো কুরআনুল কারীম। 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য কি নাই কুরআনুল কারীমের তেলাওয়াত সব সময় চালু। এই কিতাবের উপর আমরা কি করলাম?
সময় কম, যাই হোক বলতেছিলাম তো এই বিষয়গুলোর উপর কি করা, ঈমান করা। যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ফেরেশতা, কবর, হাসর, ফুলসিরাত, যা কিছু আছে এগুলো যে আছে এতে অস্বীকার করার কোনো সুযোগ, ওগুলো বিশ্বাস করার নাম কি, ঈমান। ওটা হলো ইতিকাদি, বিশ্বাসের নাম কি, ঈমান। এজন্য আমরা অনেক সময় একটা হাদিস আছে না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তা আমাদের এরকম কোন লোক নাই যে আমাদের নামাজ ছুটে না, এরকম হয় কি না? তো আমি কি কাফের হয়ে গেলাম? না। এজন্য আমি বুঝাইতে চাইছি যে কাফের হলো 2 প্রকার, একটা হলো আমলি কাফের আর একটা হলো কি ইতিকাদি। বিশ্বাসের ভিতরে যদি সমস্যা হয়ে যায় এই অবস্থায় মারা যায় তো অবস্থারা চিরতরে জাহান্নামী, যতই মুসলমানের ঘরে জন্ম হোক। আর যদি আমলি যেটা, এটা দ্বারা কেউ কি হয় না, কাফের হয় না। এটা হলো হাদিসটা হলো কি ওয়াইদ, ধমকির জন্য, গুরুত্ব বুঝাইছে। যাই হোক, যে কথাগুলো বললাম আমরা যারা শুনলাম অল্প হোক ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।